ধরুন আপনি এমন একটি সুইচ বানাতে চান যেটা একবার চাপ দিলে লোড চালু থাকবে আর আরেকটা সুইচ দিয়ে সেটা বন্ধ করা যাবে। এমনকি সুইচ থেকে হাত সরিয়ে লোড চালু থাকবে। জাদু মনে হচ্ছে? না, এটা রিলে হোল্ডিং সার্কিটের খেলা। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে একটা 8 পিন রিলে দিয়ে 220 ভোল্ট এসি লোড কন্ট্রোল করা যায়। চাইলে আপনারা 24 ভোল্ট, আদার্স 12 ভোল্ট, অন্য কোনো ভোল্টেজ দিয়েও আপনারা সেই মানের রিলে দিয়েও এটা কন্ট্রোল করতে পারবেন। সেম টু সেম সার্কিট হবে, জাস্ট খালি ভোল্টেজ এবং রিলে কয়েলটা চেঞ্জ হবে। সম্পূর্ণ সেফ ও প্র্যাকটিক্যাল উপায়ে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। ভিডিওটা পুরো দেখো, কারণ শেষে থাকবে কিছু কমন ভুল আর সেগুলোর সমাধান। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে যে সব টুলস এবং উপকরণের প্রয়োজন হবে তা হচ্ছে একটি 8 পিন রিলের সঙ্গে একটি বেজ লাগবে, একটি এনসি নরমালি ক্লোজ পুশ বাটন সুইচ, একটি এনও নরমালি ওপেন পুশ বাটন সুইচ, একটি এসি লোড যেমন একটা বাল্ব ফ্যান, আমি বাল্ব ইউজ করছি, এবং 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই। সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা সিরিজ বোর্ড থেকে এই পাওয়ারটি নেন, কারণ আপনার যদি এটা আমার ভিডিও দেখার পরে আপনি কোনোভাবে ভুল ত্রুটি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সিরিজ ল্যাম্প থেকে আপনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি কিন্তু নিরাপদ থাকবেন। রিলে হোল্ডিং সার্কিট এমন একটি সিস্টেম যেটাতে একবার সুইচ চাপলে রিলে অন হয় এবং নিজেকে ধরে রাখে, মানে হোল্ড করে রাখে। এটা অনেকটা ফ্যানের রেগুলার সুইচের মতো না, বরং ল্যাচিং মেকানিজমের মতো। এটা ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে, কন্ট্রোল প্যানেলে বা যে কোনো অ্যাপ্লিকেশনে যেখানে অটোমেটিক অন অফ কন্ট্রোল দরকার, বা একবার একটি জিনিস বন্ধ হয়ে গেলে সেটা যেন পুনরায় কেউ চালু না করা পর্যন্ত চালু না হয়। সেফটি পারপাসেও এই সুইচটি বা এই কন্ট্রোল সিস্টেমটি ব্যবহার করা হয়। চলো এখন সার্কিট ডায়াগ্রামটা দেখি। বন্ধুরা আপনারা ড্রয়িংয়ে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি ব্রেকার ব্যবহার করছি, ডিপি ব্রেকার। তো এখান থেকে আমরা নিউট্রাল কিন্তু সরাসরি রিলের 14 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করছি। আমি আপনাদেরকে আগে বলছি 13-14 হচ্ছে এই রিলের বেস পয়েন্টে রিলের কয়েল কানেকশন হবে। তো 14তে অলরেডি আমরা এটা কিন্তু কমন করে দিয়েছি। আরেকটি কিন্তু আমরা লোডের সঙ্গে নিউট্রাল কমন করে দিয়েছি, আমরা ভিডিওতে আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব। আর 12 নম্বর পিন এবং 8 নম্বর পিন হচ্ছে আমাদের একটি এনো, 5 নম্বর এবং 9 নম্বর হচ্ছে আমাদের আরেকটি এনো। তো এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর পিনে আমি কিন্তু ব্রেকারের পরেই একটি লাইন ঢুকিয়ে দিয়েছি, এখানে এনো থেকে আমি 8 নম্বর পিনে লোডে দিয়েছি। তো এটা সিম্পলি, এটা সবার শেষে আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে ড্রয়িংয়ের প্রথমেই বুঝিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন নর্মালি আমরা অ্যাট ফার্স্ট ব্রেকারের আউটপুট থেকে এনসির মধ্যে আমরা কিন্তু ইনপুট করেছি লাইনটি, আপনারা দেখতে পাচ্ছেন। এনসির অপর প্রান্ত থেকে কিন্তু আমরা এনও সুইচের মধ্যে লাগিয়েছি, এনও সুইচের আউটপুট থেকে কিন্তু আমরা 13 নম্বর পিনের মধ্যে লাগিয়েছি, যেটাতে আমরা কয়েল সাপ্লাই দেব। তো এমতো অবস্থায় যদি আমরা সুইচটি চাপ দেই, এনও সুইচটি, তাহলে কিন্তু এনও সুইচ যতক্ষণ আমরা চাপ দিয়ে ধরে থাকবো ঠিক ততক্ষণই আমাদের এই রিলেটি পাওয়ার পেয়ে থাকবে। কিন্তু আমাদের তো চাপ দিয়ে ধরে থাকা যাবে না, আমাদেরকে এটা হোল্ডিং সিস্টেম করতে হবে। সো সেক্ষেত্রে আমরা করব কি, এনসি এবং এনোর মাঝখান থেকে অথবা এনসির আউটপুট সুইচ অথবা এনোর ইনপুট সুইচের টার্মিনাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি লাল কালার দাগ দিয়ে আমরা কিন্তু 5 নম্বরের মধ্যে কানেকশন করে দিয়েছি। ড্রয়িংটা খুব সুস্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন, আপনারা যারা একটু ড্রয়িং বোঝেন, অথবা নর্মালি এখানে আমি ড্রয়িং আকারে দিইনি, আমি আপনাদেরকে পিকচার আকারে দিয়েছি। 5 নম্বরে কিন্তু কানেক্ট করছি। 5 নম্বর থেকে যখন আমাদের রিলেতে একবার চাপ দেওয়া হবে, রিলে কিন্তু এনোটা এনসি হয়ে যাবে। 5 নম্বর থেকে 9 পাওয়ার চলে আসবে, 9 থেকে কিন্তু আমরা 13তে আবার লেচিং করে দিয়েছি। তো এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, যখন আমরা এনও সুইচটা চাপ দিব তখন কিন্তু আমাদের রিলেটি ধরে থাকবে। আবার এনসির মধ্যে যখন আমরা চাপ দিব, এখানে যে লেসিং 5 থেকে 9 এবং 9 থেকে 13-এর মধ্যে পাওয়ার আসছে, এনসি পুশ বাটনে একবার চাপ দেওয়া মাত্র কিন্তু আমাদের পাওয়ারটা ছেড়ে দেবে। তো চলুন আমরা এবার ভিডিওতে দেখি। প্রথমে রিলে বেসে না বসিয়ে আমরা রিলেকে পাশে রেখে দিয়েছি। সেম ভাবে প্রতিটি তারের সংযোগ ঠিকভাবে আমাদেরকে করতে হবে। আমরা খেয়াল রাখবো এখানে 220 ভোল্ট যেহেতু কাজ করব, তো সেক্ষেত্রে আমাদেরকে সেফটি নিতে হবে। এখন আমরা
ড্রয়িংয়ে আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি, অ্যাট ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে, এনসি সুইচটা কানেকশন করতে হবে। আমরা কিন্তু এনসি সুইচ অলরেডি দেখেন ইনপুটে কানেকশন করছি। আউটপুট থেকে আমরা এনও সুইচের মধ্যে পাওয়ার দিয়ে দেবো, এনও সুইচ থেকে আমরা কিন্তু পাওয়ার নিয়ে 13 নম্বরে দিয়ে দেবো, এবং এনসি সুইচের আউটপুট প্রান্ত থেকে আমরা কিন্তু পাসে পাওয়ার দিয়ে দিয়েছি। 5 থেকে কিন্তু আমরা 9-এ এনও আউটপুট পাবো, 9 থেকে 13-তে কিন্তু আমরা একটি বেগুনি কালার তার দিয়ে শর্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের নিউট্রাল যেহেতু আমরা ফার্স্ট বলছি নিউট্রাল কমন করা আছে, নিউট্রাল কমন করে দিয়েছি। এবং লোড আমাদের একটি টেবিল ল্যাম্প আছে, ড্রয়িংয়ে যে ল্যাম্প দেখাইছি সেটা না, টেবিল ল্যাম্প আমরা একটি কানেক্ট করছি। 12 নম্বরে আমরা একটি সেম এখান থেকে পাওয়ার দিয়েছি, যেহেতু আমাদের লোড খুব ছোট, তো আপনারা চাইলে ব্রেকার থেকে ড্রয়িংয়ের মতো দিতে পারেন। 12 নম্বরে দিয়ে আমরা 8 নম্বর দিয়ে লোড চালু করছি। তো এখন আমাদের সার্কিটটি কিন্তু সম্পূর্ণ ফুল অ্যান্ড ফিল আপ হয়েছে। আপনারা চাইলে এখানে ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। যখন যে অবস্থায় এই সিস্টেমটা অফ থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু 4 থেকে একটা পাওয়ার নিয়ে নিউট্রাল কমন করে বন্ধ থাকা অবস্থায় দিতে পারেন, 5 থেকে আরেকটি পাওয়ার নিয়ে নিউট্রাল কমন করে চালু অবস্থায় কিন্তু আপনারা একটি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু এক্সট্রা টিপস। তো ভিডিওটি সম্পূর্ণ যখন দেখবেন তখন অনেক কিছু আপনারা আরও কিছু জানতে পারবেন। হেডিং দেখে তো শুধু অনেক কিছু শেখা যায় না, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা অনেক কিছু বলা হয়, যেটা ভিডিওর টপিক্সের মধ্যেও না বা এটা সাবজেক্টেও ছিল না। তো এখন আমাদের কিন্তু টেস্ট করার পালা। তো আপনারা দেখেন, ভালো করে একটু খেয়াল করেন, যখন আমি এনও পুশ বাটনে চাপ দিচ্ছি সবুজ সুইচটার মধ্যে, তখন কিন্তু আমাদের বাতিটি জ্বলে উঠতেছে, রিলে হোল্ডিং হয়ে যাচ্ছে। রিলের বাতির দিকেও আপনারা তাকাবেন, আমার টেবিল ল্যাম্পের দিকেও তাকাবেন। তো এখানে কিন্তু পুশ করা মাত্র কিন্তু আমাদের জ্বলে উঠতেছে এবং জ্বলে থাকতেছে। সেক্ষেত্রে এখন আমরা যতক্ষণ পর্যন্ত এনসি পুশ বাটনে চাপ দেবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের লোড অফ হবে না। তো সেক্ষেত্রে দেখেন, আমরা যখন এনসি পুশ বাটনটা চাপ দিব আমাদের কিন্তু লোডটা অটোমেটিক অফ হয়ে গেল। তো আমি আরও কয়েকবার আপনাদেরকে দেখাই। এনও পুশ বাটনে চাপ দিলাম, দেন লোড অন হলো, এনসি পুশ বাটনে চাপ দিলাম, দেন লোড অফ হয়ে গেল। তো বন্ধুরা, আমি মনে করি যে এত ইজিভাবে আপনাদেরকে কেউ বোঝাতে পারবে কিনা বা আপনারা বুঝবেন কিনা, আমি আপনাদেরকে সবচেয়ে ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি, ড্রয়িংটাও সেভাবে দেখিয়েছি। তো আমি আশা করি আপনারা আমাদের ভিডিও দেখার পর থেকে আপনাদের ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করেন, আপনারা যারা বাসা বাড়িতে চাকরি করেন অথবা যারা স্টুডেন্ট, তারা সকলে কিন্তু এই ভিডিও দেখার পরে আপনারা রিলে সিস্টেম কীভাবে হোল্ডিং করতে হয়, এখানে আপনারা চাইলে রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট সব কিছু কিন্তু সেম প্রসেসে হোল্ডিং করতে পারবেন। সেটা 12 ভোল্ট হোক, 24 ভোল্ট হোক, 220 ভোল্ট হোক, আপনি যে ভোল্টেজ যেটাকে হোল্ড করতে চাবেন সেই ভোল্টের রিলে আপনাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সুইচের কিন্তু কোনো তারতম্য হবে না, কারণ সুইচ, এনসিএনও নর্মাল ক্ষেত্রে সব একই, লোড এবং রিলে এবং রিলের কয়েলের তারতম্য হবে। অনেক সময় এই সার্কিট কাজ না করলে ভয় পাবেন না, প্রথমে চেক করুন এনও ও এনসি সুইচ ঠিকঠাক সংযুক্ত আছে কিনা, রিলের কয়েল ভোল্টেজ আসছে কিনা, রিলে ঠিক মতো বসানো আছে কিনা। বেজে যদি এটা একটু লুজ হয়ে থাকে তাহলে কিন্তু কাজ করবে না, এবং লোডের কানেকশন ঠিক আছে কিনা, সব ঠিক থাকলে এই সার্কিটটি 100% কাজ করবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রিলে হোল্ডিং সার্কিটের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করুন নাই তারাই সাবস্ক্রাইব করবেন, আর যারা অনেক কিছু জানতে চান বা নেক্সট পার্টে কি রকমের ভিডিও তৈরি করব তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।